যা পুরুষকে ভয় পেত, বাংলার যে সমস্ত নারী তারা পুরুষকে ভয় পেত, এখন পুরুষ নারীকে ভয় পায়। কারণ যদি দেখা যায় বাংলার মাঝে যেটা ঘটে, সময় ক্ষেত্রে বাংলার মাঝে একটা আবেগ ছিল, সে আবেগটা হয়তো চলে গেছে। সে নারী মাথার মধ্যে ঘোমটা থাকতো, আরও কিছু অদ্ভুত তার হাতের মাঝেও থাকতো, সেগুলো তাদের জীবনযাত্রার জন্যে সেটাকে মেনে চলতো। আজকে দেখবেন বর্তমান আমাদের সময় সেগুলো রীতি রেওয়াজ উঠে গেছে। আজকে পুরুষ হয়তো বিবাহযোগ্যগুলো আজকে কারণ আইনের কাগজপত্র নিয়ে বিবাহযোগ হয়। পুরনো সময় বসস্থানে বিয়ে হতো, আজকে বসস্থানে সেটা যদিও হয় তার আগে আইনি কাগজপত্র তৈরি হয়ে যায়। তা তৈরি হওয়ার ভিত্তিতে আমাদের জীবনে কখনো মনুষ্য জন্মে আজকে যা চলছে সেটা একটা অদ্ভুত খেলা। কারণ এই খেলার মাঝে আমরা দেখি পুরুষরা সেটা তারা হয়তো বাইরে চলে যাচ্ছে, আর কিছু নারী যারা এনজয়ের মাঝে করছে। আজকে দেখবেন হাতে মোবাইল, আর এই মোবাইলের মাঝে আকসার দেখবেন ঘরে ঘরে প্রত্যেকটি ঘরে যেন মোবাইলের 6 লাখ হয়ে গেছে। কারণ মোবাইল লাইলে বেঁচে থাকতে পারবে না। বর্তমান যে সময়টা আমাদের নেটওয়ার্কের মাঝে জীবনযাত্রা চলছে, পুরনো সময় এ সমস্ত আমরা কিছুই পাইনি। আজকে পেয়েছি একটা মোবাইল, তাতে ফোনের মাধ্যমে প্রেম ঝটিত কথা পুরুষ থাকাকালেও একে অপর দেখবেন সেটা করে যায়। হয়তো কিছু অংশের ভালো আছে, কিন্তু পরিস্থিতি বাংলার যে জায়গায় এসে গেছে তাতে এটা সময়ের খেলা, এটা কারো দোষ নয়। তবুও একটা সময় যারা নারীরা সেজে গুজে আসতেন, সে সাজগোজ সেটা একটা আবির্ভাব লাগতেন। যে বস্ত্রটি গায়ে দিতেন সেটা হয়তো 11 হাতের বস্ত্রটি পরে তারা সেজে গুজে হয়তো বেরোতেন। আজকে দেখবেন যে বস্ত্রগুলো এই বাংলার নারীগুলো পরে, সেটা সময়ের ক্ষেত্রে রীতি রেওয়াজ ছিল। সে পুরুষের আয়ুর জন্যে নারীকে যে বস্ত্রটা দেওয়া হয়েছে সেটা সমাজে সে ঘুরুক আর যাই করুক খেত, সেটা সময় ক্ষেত্রে নারীদের হয়তো মর্যাদা ছিলেন। আজকে সে মর্যাদা নিজে নিজেই হারিয়ে ফেলেছে। কারণ পুরুষ একটা ছাড়পত্র দিয়েছে, আর একটা আইনের কাগজ। আজকে যেটা দেখব ডিভোর্স কেস, এগুলো কোর্টের মাঝে। আর প্রথম জীবনযাত্রায় আমাদের এখন চলছে যে আগে আইনের পথটাকে বেঁধে নাও, তারপর খুলেআম ঘোরো। এটা বাংলার মাঝে দেখবেন নারীরা ফেরেশাস হয়ে গেছে। কেন? যদি কিছু আপনি ব্যাখ্যা করেন তারা আপনাকে কোর্টের দরজা নিয়ে যাবে, তাহলে আপনি তাদের বিপরীত আসতে পারবেন না। তাতে আপনার জীবনে দুর্ভাগ্য ছাড়া আর কিছু থাকবে না। কারণ সৌভাগ্য করে হয়তো মনুষ্য জন্মে বিবাহযোগ আপনি করলেন বটে, কিন্তু তাতে দুর্ভোগ নেমে গেল। আজকের যা পরিস্থিতি বর্তমান, নারীকে যদি কিছু ব্যাখ্যা করা যায়, একটা সময় দেখবেন নারীরা পুরুষকে এতটা ভয় পেত, হয়তো পুরুষ দুটি গালে থাপ্পড়ও মারল, সেক্ষেত্রে নারীরা নীরব হয়ে যেত। আজকে সেটা বিপরীত যাবে। যে পরিস্থিতি বাংলা, যখনই কিছু পুরুষ ব্যাখ্যা করবে, হয়তো পুরুষ পারিশ্রমিক করে নারীকে হয়তো সঞ্চয় করে নিয়ে এসে নারীকে অন্যের আহার গ্রহণ করায়। হয়তো পিতার ঘর থেকে আসে তো খালি হাত, কিন্তু পুরুষ তাকে নিয়ে এসে তার জীবনযাত্রা ভরণ পোষণ পুরুষই করে। আজকে বর্তমান সময় দেখবেন তারা পুরুষরা সেটা নামারদিঙ্গের মতন হয়ে গেছে, আর নারীরা এগিয়ে এসেছে। যেখানেই যাবেন কেন নারীরা ফেরেশাস। আর তাতে একটা সময় দেখবেন এ সমস্ত রাজনীতিতেও নারীরা ছিল না, আজকে তাতেও যুক্তহীন হয়ে গেছে। এটা একটা কলির খেলা। যেখানেই দেখবেন একটা সময় রাজনীতিতে এই নারীরা উন্মাদ হতেন না, আজকে নারীরা উন্মাদ হয়ে পথে বেরিয়ে পড়ছে। কারণ পথে দেখবেন তার কোনো ঘোমটা নেই, হয়তো কিছুটা বস্ত্র হয়তো সমাজ দেখানোর জন্যে করে, কিন্তু সময় ক্ষেত্রে এরা এই রাজনীতির মাঝে নারীরা যুক্ত ছিলেন না। আজকে দেখবেন যেটা আমাদের বাংলায় ঘটছে সেটা হয়তো অপূর্ব খেলা নারীরা করে যাচ্ছে, আর পুরুষ নীরব হয়ে যাচ্ছে। কারণ পুরুষের মর্যাদা একটা সময় দেওয়া হয়েছিল, যে পুরুষ যে পারিশ্রমিক করে নারীকে
ভরণপোষণ করে, তার জন্যে পুরুষের মুখের সামনে নারী কিছু ব্যাখ্যা করবে না। আজকে পুরুষ যদি কোনো ব্যাখ্যা করে, নারী পাল্টা জবাব দেবে। আর যদি কিছু পুরুষ একটি গায়ে হাত তুলেও দেয়, তাহলে কিন্তু বিপরীত পুরুষের আসবে, তাহলে তাকে উঠের দরজায় তাকে হ্যারাসমেন্ট হতে হবে। সেক্ষেত্রে পুরুষ দেখবেন সেতে দেখলেন যে আমি এত কিছু করছি, কিন্তু তাতেও আমার জীবনে দুর্ভাগ্য আসছে। কিছু পুরুষ দেখবেন যারা কোঠের দরজায় দাঁড়ায়, তাদের জীবনে যে কোথায় দুর্ভাগ্য আছে সেটা তারাই জানে। কিন্তু কোঠের দরজায় দেখবেন আজকে ডিভোর্স কেস নিয়ে একটা মামলা মকদ্দমা চলতেই থাকে, হয়তো দীর্ঘ সময় সেটা চলতে থাকে। আর তাতে সরকারের একটা অনুমতি, যেটা নারী সরকারি উকিল দিয়ে করণীয় কাজগুলো করে বসে। আর পুরুষের ভিত্তিহীন বাসস্থানের আশপাশ থেকে যতগুলো থাকবে একটা ক্লেম দিয়ে তাকে কোর্টের দরজায় নিয়ে চলে যাবে। তাতে মাতা হোক, পিতা হোক, ভাই হোক, তাদেরকে কোর্টের দরজা এটা লড়াই হয়। আর কখন যে লড়াই শেষ হবে তারা বুঝে উঠতে পারে। সেক্ষেত্রে তাদের অর্থ বিলিং হয়। আর নারীরা সেটাই এখন খেলা খেলে, সেই খেলার মাঝে পুরুষ নীরব হয়ে থাকে। আজকে দেখবেন বাংলায় যেগুলো হচ্ছে, এগুলো ভারতবর্ষে কিছু রাজ্যেও এসে গেছে। কিন্তু সব থেকে পরম দুর্ভাগ্য যে বাংলার একটা সময় ক্ষেত্রে আবেগ ছিল, সেটা হচ্ছে ধর্মের আবেগ। আর ধর্মের আবেগ তো এই নারীরা নষ্ট করে ফেলেছে। হয়তো ধর্ম মাঝে এরা যায়, কিন্তু এরা নিজে যে কী কর্ম করে বেড়ায় সেটা ব্যাখ্যা দেওয়া আর যায় না, কেন এদের মনোপবিত্র সেটা অত্যন্ত খারাপ। আর এরা ভাবে আমি যে কর্মটা করছি তাতে ঈশ্বর আমায় ক্ষমা করবে, মাতৃ আমায়, হয়তো দেবী দুর্গার আবির্ভাব হলো, একটু সিঁদুর খেলে নিলাম। আর খেলার মাঝে যে খিলছি কি সেটা তারা বোধ শক্তি নেই। যেই খেলাটি হয়ে গেল, উন্মাদ হয়ে কিছু না কিছু করণীয় কাজ করতে বললে, আজকে এনজয়ের সময় এনজয় করো, শারীরিক দেহরও যদি এনজয় করে নাও, তারপরে বসস্থানে ফিরে যাও। আর যা কিছু আছে আজকে দেখবেন এনজয়ের মাঝে হয়তো আমাদের সেবাও চলছে, আর নারীও ডিজের মাঝে নাচ নাচিয়ে পথে ঘুরছেন। একদিকে যেমন রাজনীতিতে, একদিকে ধর্মের মাঝেও ডিজে নাচছে, ডিজে বাজছে, আর পথে ঘুরি নাচ নাচাই, চারটি পুরুষকে দেখায়। আজকে দেখবেন বাংলায় এগুলো ধর্মের মাঝে এরা কখনোই, এটা আজকে যেটা চলছে এটা হয়তো কলির খেলা, কিন্তু তারা করে বসেছে। কেন সবাই ক্ষেত্রে তারা এতটা কিছু হয়তো দান অর্থ পায়নি, কিন্তু একটা ভালোবাসা সৃষ্টি ছিল, এখন সেটা আর নেই। সেটা সময় ক্ষেত্রে হয়তো ছিল, হয়তো পুরুষের হাতে অর্থ কম থাকলেও নারী তা থেকেই জীবনযাত্রা করতেন। এখন পুরুষকে বলবে অর্থ সঞ্চয় করো, আমি এনজয় করব, আর আমার এনজয় তোমাকে দেখতে হবে। কেন পুরুষকে সবসময় দাবিয়ে বসিয়ে দেয়, আর পুরুষ দেবে বসে থাকে। আজকে বর্তমান সময় দেখবেন পুরুষরা যে পথেই হাঁটুক না কেন, নারী হয়তো যেটা বিবাহযোগে থাকে, আজকে আমাদের ঘরে ঘরে দেখবেন আগে একটি ফাইল করে নেওয়া হলো, কারণ সেটা দানপত্র জীবনের জন্যে এটা বর্তমান সময় চলছে। সেটা একটা কোর্টের আইনি কাগজ সৃষ্টি করা হলো। আর সেই সৃষ্টি করাতে নারীরা উত্তাল হয়ে পড়ে যে আমি যখন এই কাগজ আমার হাতে সৃষ্টি হয়েছে বটে, কিন্তু এর কাজ আমার জীবনে যখন দুর্ভোগ নামবে আমি সেটা নিয়ে লড়াই করব। দেখবেন বাংলার মাঝে এই ধরনের বহু কিছু ঘটছে। হয়তো কোর্টের দরজা যখন যাবেন, তখন আপনি সৎ ব্যক্তি হলেও হয়তো ঘরে কোনো সৎ ব্যক্তি আছে, তাকেও কিন্তু এই কোর্টের দ্বারস্থ নিয়ে যাবে। কারণ কোর্ট এমন একটা জায়গা, সেটা সংবিধান, আর এই সংবিধান থেকে সে বেরোতে পারবে না। কারণ যখন কোর্ট তাকে রিলিফ দেবে তখনই সে কোর্টের দরজা থেকে রিলিফ পাবে। এই ধরনের বহু কাগজপত্র কোর্টের দরজায় পড়ে থাকে। হয়তো একটা মানুষ স্বর্গলাভ হয়ে গেলেন, কিন্তু কোর্টের দরজায় তার কাগজ পড়ে রইলেন। কারণ না গঙ্গায় ভেসে গেল, না জোয়ারে কেটে গেল, তার কোর্টের দরজায় তার কাগজ। সেটা জীবনযাত্রায় হয়তোতে মানুষ্য জন্মে সৎ কর্ম করেছে, কিন্তু অসৎ কর্মের যেন ওকে ভরাডুবি দেখিয়ে তাকে কলির একটা দণ্ড দেওয়া হলো। এই সমাজে এটা ঘটছে, আগামী দিন আরও ভয়ঙ্কর ঘটবে। কারণ আজকে যে বর্তমান সময়, সেটা একটা রাজ্যের মাঝে কেন সারা দেশের মাঝে একটা খেলা চলছে নারীদের।
আর পুরুষ সে পথটি ভেঙে পড়েছে। আজকে দেখবেন পুরুষরা, যে সময় পুরুষরা একটা সময় তারা শ্রদ্ধার মাঝে তাদেরকে নিয়ে আসতেন, আজকে পুরুষরা ভয়ে কাঁপে, কেন? যদি কিছু ব্যাখ্যা করি তাহলে এই নারী আমাকে আইনের পথ দেবে। এটা বাংলার মাঝে দেখবেন অধিক, ঘরে ঘরেও নেয় এই ধরনের কাহিনী বহু আছে। কেন এই ধরনের কাহিনী? এটা একটা ইতিহাস করে যাচ্ছে, যে ইতিহাসের পাতা উল্টালে দেখবেন পরবর্তী সময় হয়তো এটা ছিল না, হয়তো মাতা পিতার কথা, নারী হয়তো পুরুষ নারীকে আনলেন, তার মাতা পিতার কথা শুনতেন, এখন পুরুষেরই কথা শুনতে না তো তার মাতা পিতাকে। কারণ আমরা নিজে নিজেই থাকবো, আমার নিজে নিজে বাসস্থান হবে, আর এক হাঁড়িতে আমরা থাকবো না। আমাদের নিজের দানপত্র জীবন কাটানোর জন্যে আমাদের আলাদা করে দাও। আজকে দেখবেন ঘরে ঘরে হয়তো 5 পরিবার একসাথে থাকে না, আজকে যে যার একার সংসার নিয়ে ব্যস্ত, আর ব্যতিব্যস্ত একটা ফোন নিয়ে, যেটা নিয়ে সমাজে কথা বলে এবং ফোনের মাধ্যমে বহু কিছু করণীয় জীবনযাত্রার লড়াই করছে। হয়তো তাতে জানি না কতটা ইয়াসির মধ্যে কথাবার্তা বলে। কারণ আজকের দিনে, বর্তমান দিনে এনজয়ের কথাবার্তা বললে নারীরা খুশি। আপনি যদি এনজয় না কথা বলেন তাহলে নারীদের মুখ যেন থমকে যাবে, কেন? আপনি এনজয়ের কথা। তাই সকল পুরুষ তো এনজয়ের কথা বলতে পারে না। আজকে দেখবেন যে সমস্ত পুরুষ এনজয়ের কথা না বলতে পারে, নারী কিন্তু বিপরীত ঘটে। আর নারীর একটা খেলা, সে নারী এখন খেলছে বাংলার মাঝে, হয়তো দেবী দুর্গার আবির্ভাব নিয়ে তারা হয়তো রাজ্যের মাঝে কাটিয়ে যাচ্ছে, কিন্তু পরম দুর্ভাগ্য বাংলার নাবিয়ে ফেলেছে। তাতে হয়তো কিছু সেবা দিচ্ছে, সাথে আমার সংসারের কল্যাণ, কিন্তু বিপরীত অকল্যাণ তারাই টেনে আনছে। যেমন ধর্মের মাঝে যাচ্ছে, সেখানেও একটা বলি আবড়াচ্ছে, মা আমার জীবনের সাহারা দে। হয়তো পরিবার নিয়ে, মাতা পিতার নিয়ে নয়, আমার এই যে আমার শব্দটি তারা চালু করেছে, এটা মনে হয় তাদের হৃদয় জড়িয়ে যাচ্ছে, কিন্তু তা পিতামাতার পরিস্থিতি কী হচ্ছে সেটা তাদের বোধ শক্তি নেই। আজকে যে সময় আমাদের চলছে, সে পিতা থাক, মাতা থাক, ভাই থাক, তাদের জীবনযাত্রা যাই দুর্ভোগ থাক, আমার জীবনে যেন মা সুখ শান্তি দে, মা অর্থ দে, এটাই তারা চাইছে। আর অর্থ দিলে তারা এনজয় করে যাচ্ছে। কারণ মাকে যখন অর্থ চাইছেন, মা হয়তো কিছুটা দিলেন দান, কিন্তু দান দেওয়ার পর মা দেখছে এই যে পাপ কর্মের কাজ করছে, অসৎ কর্মের বুলি এই নারীর মধ্যে এসে গেছে, এটা কলির অংশের একটা খেলা হয়তো খেলছে, যাই হোক এটা আমাকে নীরব হয়ে দেখতে হবে। এই ধরনের মাতৃও দেখে থাকে। সমাজের বহু কিছু ইতিহাস হয়তো ঘটে, তা হয়তো আমরা ভেবেও পারবো না, কিন্তু এটা অদ্ভুত এই প্রকৃতির একটা খেলা সময়ে চলছে। সেটা বহু সময় আগে যেটা ছিল, আজ ইতিহাস পাতা উল্টে গেছে, নতুন ইতিহাসের পাতা আমাদের সামনে এসেছে, সেটা নিয়ে আমরা নাড়াচাড়া করছি। একটা মোবাইল যার মধ্যে যেন অধিক খুশি আছে, আর অধিক যেন শান্তি বাতাবরণ হচ্ছে। যাই হোক, এই বলে শেষ করলাম। জয় গুরু।